চাচা যা হইবার তা হইয়া গেছে গো, ও মানিক চাচা কান্দিলে কি হবে চাচা গো, কান্দো না জেলের ভিতরে, আগে কেন বুঝো নাই চাচা গো, কেন কতি করলা টাকার লুবে গো, কারণ নিজের কুতি ডাইকারে আনছো চাচা, নিজের কুতি ডাইকারে আনছো চাচা, কার লাগিয়া কান্দো চাচা রে, ও মানিক চাচা করছো মানুষের কতি, এত পরিমাণ টাকা কামাই করছো, দিছ মানুষের বাসি রে, এখন জেলে বৈশা কান্দ না চাচা রে, ও চাচা কি কান্দিলে কি হবে, আল্লাহর কাছে ক্ষমা চাও তুমি নিজের অপরাধে রে, আল্লাহর কাছে ক্ষমা চাও রে। এই মানিক চাচা তোমার বুঝি জেলে কষ্ট হইতাছে, আচ্ছা চিন্তা করে দেখো আমার হুজুর দিলওয়ার হোসেন সাইদি 10টা বছর কত কষ্ট হয়েছে। ও আমার মানিক চাচা পরের জন্য যদি গদ্য তৈরি করেন সেই গদ্যর মধ্যে আপনি পড়বেন, ওইটা মুরব্বীদের কথা। ওই যে দিলওয়ার হোসেন সাইদি হুজুরকে আপনি নিজে বলেছেন, আপনি পাশের রায় দিয়েছিলেন, একজন ভালো মানুষ রে রাজাকার বানাইছেন, রাজাকার বানাইয়া 10টা বছর জেলের মধ্যে রাখছেন। এবার দেখেন তো আপনি চিন্তা করে গো, কলার পাতার মধ্যে শুয়ে আছেন, দড়ির দিয়ে বাইন্দে কোমরের মধ্যে বাইন্দে টাইনা জেলে নিয়ে যাইতাছে। এই জন্য আমার আল্লাহ কোনদিন নাফরমানদেরকে কোনদিন ক্ষমা করে না। একজন ভালো মানুষে ফাঁসির রায় দিয়েছেন, চিন্তা করেন এবার আল্লাহর কাছে ক্ষমা চায়।